আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সামনে যে নির্বাচন আসতেছে সেটা কোন পদ্ধতিতে নির্বাচন হবে? আমাদের যে আগের যে পদ্ধতি আছে ৩০০ আসনের পার্লামেন্ট, সেই পদ্ধতিতে হবে নাকি পিআর পদ্ধতিতে হবে? এখন পিআর পদ্ধতি একটা নতুন প্রস্তাবনা, এটা নিয়ে অনেক দল সরব, কিন্তু বিএনপি এটাতে আপত্তি করছে তারা। এখন পিআর সিস্টেমটা কি? আমাদের দেশের জন্য এটা নতুন হলেও এটা অনেক দেশে এটা চালু আছে। পিআর হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ এক হিসাবে যে অন্যান্য বিভিন্ন দলের রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকে সেখানে। অর্থাৎ এই সিস্টেমটা হচ্ছে যে দল সারা দেশে সর্বমোট যে ভোট পাবে তারা এই ভোটের আনুপাতিক হিসাবে তারা আসন পাবে। ধরেন এক্সাম্পল, ধরেন সারা দেশে ভোট পড়লো 10 কোটি ভোট। এখন বিএনপি নির্বাচনে তারা হয়তো 4 কোটি ভোট পেল সর্বমোট। তো 4 কোটি ভোট হলো 10 কোটির 4 কোটি হলো কত? 40%, 40%। তাহলে 300 আসনের 40% কত হয়? 120 আসন। 120 আসন পাবে তারা। পিআর সিস্টেমে ব্যক্তিকে ভোট দেওয়া না, মূলত দলকে ভোট দিবেন আপনি। তারপর দল নির্ধারণ করবে কে এমপি হবে। এখন বর্তমান পদ্ধতি আর পিআর পদ্ধতির মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা আমি একটু বলি। যেমন বিএনপি তারা 2001 সালের নির্বাচনে 40.86% ভোট পেয়েছিল এবং তারা টোটাল আসন পেয়েছিল 193 আসন। আর আওয়ামী লীগ 2001 সালের নির্বাচনে পেয়েছিল 40.22%, 40%-এর উপরে ভোট পেয়েছিল এবং সেটা বিএনপির প্রায় সমানই ভোট পেয়েছিল তারা, টোটাল ভোট। কিন্তু যেখানে বিএনপি পেয়েছিল 193 আসন, সমান সংখ্যক ভোট পেয়ে আওয়ামী লীগ পেয়েছিল মাত্র 62 আসন, 62। আবার ধরেন একজন প্রার্থী 40% ভোট পেয়ে পাশ করলেন, আর যারা ফেল করলেন তাদের সবার ভোট হলো কত? 60%। এখন দেখা যায় এই 60% চেয়ে 40% ইম্পর্টেন্ট হয়ে যায়। 60%-এর কোনো গুরুত্বই থাকে না। এটা হচ্ছে পুরনো সিস্টেমে। কিন্তু নতুন সিস্টেমে, পিআর সিস্টেমে 60%ও গুরুত্বপূর্ণ হয়। এবং এই যে পিআর সিস্টেম যেটা, এই পিআর সিস্টেম প্রথম শুরু হয় বেলজিয়ামে 1899 সালে। বর্তমানে 170টি দেশের মধ্যে 91টিতেই পিআর সিস্টেম চালু আছে। অর্থাৎ বেশিরভাগ দেশেই পিআর সিস্টেম, অর্থাৎ 54%, 54% দেশে পিআর সিস্টেম চালু আছে। এবং উন্নত বিশ্বের যে 36টি দেশ আছে তার মধ্যে 25টি দেশে এই পিআর সিস্টেম আছে, অর্থাৎ উন্নত দেশের 70%। এবং কোন কোন দেশে আছে? যেমন পিআর সিস্টেম আছে জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, স্পেন, লাতিন আমেরিকার অনেক দেশে পিআর সিস্টেম চালু আছে। এখন পিআর সিস্টেম যেটা, এইটারও আবার 3টা ভাগ আছে। একটা হলো শুধুমাত্র আপনি দলকে ভোট দেবেন এবং নির্বাচনের আগে দলগুলো প্রার্থীর তালিকা জমা দেয় এবং তালিকার যে ক্রমিক নাম্বার, সিরিয়াল নাম্বার অনুযায়ী পরবর্তীতে প্রার্থী নির্বাচিত হবে। এটাকে বলে ক্লোজড লিস্ট পিআর। আর দ্বিতীয় হচ্ছে দলকে ভোট দেওয়ার পাশাপাশি পছন্দের প্রার্থীকেও ভোট দিতে পারবেন আপনি। দুই দিকেই সুবিধা। এবং প্রাপ্ত আসনের সাথে প্রার্থীর জনপ্রিয়তা বিবেচনা করে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয়। এটাকে বলা হয় ওপেন লিস্ট পিআর। আর আরেকটা হলো, সেটা হলো এমএমপি, মিক্সড মেম্বার। এটা হলো মেম্বার প্রপোর্শনাল, মানে কিছু আসনে আপনি এফপিটিপি পদ্ধতি আর কিছু আসনে পিআর, মানে দুই রকম পদ্ধতি চালু থাকবে।
এবং এটা যেমন আছে জার্মানি, নিউজিল্যান্ডে এরকম আছে। এখন পিআর পদ্ধতি আমাদের কাছে নতুন, কিন্তু বিশ্বের অধিকাংশ দেশেই এই পদ্ধতি চলমান। এতে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত থাকে, দল কেনাবেচা, দিগবাজের রাজনীতি অনেকটা কমে আসবে এই পিআর পদ্ধতি চালু হবে। তবে আসন বিক্রির সুযোগ কিন্তু তখনও থাকবে, এবং এই ক্ষেত্রে রাজনীতিবিদরা বা দলের নেতৃত্বে যারা আছেন তাদের সৎ হওয়ার কোনো বিকল্প নেই। এবং এই পিআর পদ্ধতিতে ছোট দলগুলোর জন্য এটা অনেক লাভজনক। অনেক দল আছে যারা জিন্দিগিতে তারা কোনো ক্ষমতায় যেতে পারবে না বা সংসদে আসন পাবে না, কিন্তু দেখা যায় বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় বা বিভিন্ন আসনে একটু একটু করে ভোট নিয়ে টোটাল ভোট যোগ করলে তারা হয়তো দেখে 2-4টা আসন তারাও পেয়ে যাবে। তবে এইভাবে এই পিআর সিস্টেমে এককভাবে কোনো দল ক্ষমতায় যাওয়া বেশ হার্ড, বেশ কষ্ট। অনেক ক্ষেত্রে কোয়ালিশন করা লাগবে। তবে বর্তমান যে পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে পিআর সিস্টেম কারোর জন্য ভালো না হলেও আওয়ামী লীগের জন্য ভালো হবে, কারণ আওয়ামী লীগ তো মাঠে নেই, কিন্তু তার রয়েছে অসংখ্য ভোটার। বিগত নির্বাচনগুলোতে তার 4 কোটির উপরে তার ভোটার। সুতরাং সে যদি কলাগাছও দাঁড় করায় এবং নির্বাচনে অংশ নেয়, সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ ছাড়া সরকার গঠন করাও অনেকটা অসাধ্য হয়ে যাবে যে কোনো দলের, এবং কি তারা ক্ষমতায়ও যেতে পারে আওয়ামী লীগ। যাই হোক, দেখা যাক সরকার এখন কি সিদ্ধান্ত নেয়, কারণ পিআর নিয়ে সরকারও দুটানার মধ্যে আছে। বিএনপি তারা মানছে না, আবার অনেক দল, জামাত, এনসিপি, তারপরে ইসলামী দলগুলো তারা চাচ্ছে আবার পিআর হোক। তো দেখা যাক সরকার কি সিদ্ধান্ত নেয়, এবং আমাদের দেশের এই নতুন ব্যবস্থা চালু হলে আমরা দেখতে পারবো রাজনৈতিক নতুন মেরুকরণে দেশ লাভবান হলো নাকি ক্ষতি হলো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও।